আমাদের এই বাংলার জমিনে এটা আমরা হতে দেব না। যদি প্রাইমারিতে ছোট ছোট বাচ্চাদেরকে যদি পঞ্চম শ্রেণী থেকে শিশু শ্রেণী পর্যন্ত, শিশু শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত যদি তাদেরকে দুপুরবেলা নাস্তা দেওয়া হয়, আমাদের হাফিজিয়া মাদ্রাসার এই ছোট ছোট বাচ্চারা কি অপরাধ করেছে, মাদ্রাসার ছাত্ররা তারা কি অপরাধ করেছে, তাদেরকেও নাস্তা দিতে হবে। জোরে বলেন কথা ঠিক কিনা? এখন বলেন, এই কোরআনুল কারীম বিশুদ্ধভাবে শুদ্ধভাবে শিক্ষা গ্রহণ করানো হয় যেই জায়গায়, তার নাম কি? মাদ্রাসা নাকি প্রাইমারি? মাদ্রাসাতে শিক্ষা দেওয়া হয়। এই মাদ্রাসার দিকে আপনারা নজর দিচ্ছেন না ভাই? দেখেন আমাদের দেশে কত রকমের চক্রান্ত চলছে। আজকে আমাদের সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে 4 জন 5 জন করে শিক্ষক, এক একজনের বেতন 30,000, 40,000, 45,000 টাকা করে। আর হাফিজিয়া মাদ্রাসায় যে শিক্ষকগুলো রয়েছে, আপনাদের এই অবদাবাজার হাফিজিয়া মাদ্রাসায় 3 জন শিক্ষক, আপনারা বলেন 3 জন মিলে কি 40,000 দেন? আর প্রাইমারির একজন শিক্ষকের বেতনই 40,000 টাকা। শুধু কি তাই, বর্তমানে আবার সরকার চালু করেছে ওই 1 থেকে শুরু করে 5 পর্যন্ত প্রত্যেকটি ছেলে মেয়েদেরকে দুপুরবেলা আবার নাস্তা দেওয়ার ব্যবস্থা করেছে। জোরে বলা লাগবে, বলেন কথা ঠিক কিনা? তার মানে প্রাইমারিতে নাস্তা দেওয়ার ব্যবস্থা করেছে, মাদ্রাসাতে নাস্তা দেওয়ার ব্যবস্থা করে নাই। তার মানে হলো সবাই চায় যে ওই মাদ্রাসার ছাত্রগুলো যেন প্রাইমারিতে আসে, সবাই যেন দাঁড়িয়ে থেকে পেশাব করা শিখে। এই জন্য তারা প্রাইমারিতে নাস্তা দেয়, মাদ্রাসায় দেয় না। জোরে বলেন কথা ঠিক কিনা? ভাইজান, চালাকি আর কিভাবে করবে? নানান ধরনের চালাকি করে এই বাংলার জমিনের ছোট ছোট মাসুম বাচ্চাগুলোদেরকে তারা জেনারেল শিক্ষার দিকে আহ্বান জানাচ্ছে। কোরআনের শিক্ষা যারা যেন তারা শিখতে না পারে, সেই জন্য মাদ্রাসাগুলোতে তারা বঞ্চিত রাখার চেষ্টা চালাচ্ছে। জোরে বলেন কথা ঠিক কিনা? আমাদের এই বাংলার জমিনে এটা আমরা হতে দেব না। যদি প্রাইমারিতে ছোট ছোট বাচ্চাদেরকে যদি পঞ্চম শ্রেণী থেকে শিশু শ্রেণী পর্যন্ত, শিশু শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত যদি তাদেরকে দুপুরবেলা নাস্তা দেওয়া হয়, আমাদের হাফিজিয়া মাদ্রাসার এই ছোট ছোট বাচ্চারা কি অপরাধ করেছে, মাদ্রাসার ছাত্ররা তারা কি অপরাধ করেছে, তাদেরকেও নাস্তা দিতে হবে। জোরে বলেন কথা ঠিক কিনা? এর পেছনে রহস্য হলো বিজাতীয় ইহুদি নাসারা খ্রিস্টানদের চক্রান্ত, যেন তারা মাদ্রাসায় না পড়ে এই নাস্তার লোভে সব বাচ্চারা যেন প্রাইমারিতে চলে যায়। জোরে বলেন কথা ঠিক কিনা? হায় হায় সর্বনাশ! কিভাবে চালাকি করে বাচ্চাগুলোদেরকে বিভ্রান্ত করা হচ্ছে। সম্মানিত মা বোনেরা, নামাজের মধ্যে যে কয়েকটি ফরজ আছে, তার মধ্যে কোরআন তেলাওয়াত করা একটা ফরজ। এই কোরআন তেলাওয়াত যে জায়গায় শিক্ষা দেওয়া হয় তার নাম হলো মাদ্রাসা। এই মাদ্রাসার দিকে আমরা নেক নজর দেব। আল্লাহ যেন কবুল করেন। সবাই বলেন আমিন।